ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনাময় এক জনপদ হচ্ছে বাউফল। পটুয়াখালী জেলার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ উপজেলা। নদীনালা, খাল, বিল, সবুজ শ্যামল এবং অতিথি আপ্যায়নে মানুষের জন্য বাউফল বিশেষভাবে পরিচিত। বাউফলের ইতিহাস বহু প্রাচীন। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীন সংগ্রাম পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই উপজেলা। এখানকার মানুষ শিক্ষিত, সংস্কৃত ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পর্যটনের দিক থেকেও বাউফল সমৃদ্ধ। কমলা রানীর দিঘি, বলাইকানাই দিঘি, ঘসিটি বেগম মসজিদ, নূরজাহান পার্ক, মৃৎশিল্প গ্রাম, ১৫০ বছরের পুরাতন দোতলা কাঠের ঘর সহ এরকম অসংখ্য পর্যটক কেন্দ্র রয়েছে। চলুন আপনারা দেখতে থাকুন বাউফল উপজেলার 10টি দর্শনীয় স্থান। বাউফল থানায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র হচ্ছে নূরজাহান গার্ডেন, যা বাউফল সদর থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার পূর্ব দিকে কালাইয়া ইউনিয়নে শৌলা গ্রামে অবস্থিত। এর প্রবেশ ফি 50 টাকা করে। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলে হাতের ডান পাশে বড় জিরাফ আপনাকে স্বাগতম জানাবে এবং বাম পাশেই রয়েছে একটি ক্যাফেট এরিয়া। আর একটু সামনে এগিয়ে গেলেই হাতের ডান পাশে রয়েছে একটি বিশাল খোলা মাঠ। খোলা মাঠের পাশেই রয়েছে একটি বড় খাঁচা, যেখানে বিভিন্ন প্রকারের পাখি রয়েছে, তার ভিতরে ময়ূরও রয়েছে। ভাগ্য ভালো থাকলে ময়ূরের পেগম মেলার দৃশ্য চোখে পড়বে। এই পার্কের পূর্ব প্রান্তে রয়েছে একটি বিশাল লেক, আর লেকের ভিতরে অনেকগুলো বোট রয়েছে। এই বোটগুলো ঘন্টা প্রতি 50 টাকার বিনিময়ে এই লেকটি প্রদক্ষিণ করা যায়। লেকের একেবারে পূর্ব প্রান্তে রয়েছে একটি মিনি শিশু পার্ক। এখানে শিশুদের জন্য অনেকগুলো রাইড রয়েছে, দোলনা এবং ট্রেন চালনা অন্যতম। তাছাড়া এখানে হরিণও দেখতে পাওয়া যায়। প্রায় 300 থেকে 350 বছর আগে তেঁতুলিয়া নদীর তীরে নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ মেয়ে নবাব সিরাজউদ্দৌলার খালা ঘসিটি বেগম পলাশী যুদ্ধের সময় এই অঞ্চলে অবস্থান করেন। অবস্থানের সময় তিনি এই মসজিদটি নির্মাণ করেন। তার নাম অনুসারে এই মসজিদটির নাম দেওয়া হয় ঘসিটি বেগম মসজিদ। বাউফল সদর থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার দূরে কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে হাকিম আলী পণ্ডিত বাড়ির পাশে এই ঘসিটি বেগম মসজিদটি অবস্থিত। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে। বাউফল ঢাকা মহাসড়কের পাশে গুসিঙ্গা গ্রামে এই মিয়া বাড়িটি অবস্থিত। জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, কালের সাক্ষী হয়ে। দর্শনার্থীদের জন্য এটিও একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। অসংখ্য পর্যটক দূর দূরান্ত থেকে প্রতিদিন এই ভবনটি দেখার জন্য আসে। প্রায় 200 বছর ধরে এখানকার কুমার সম্প্রদায় বংশ পরম্পরায় মাটির বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করে আসছে। বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের পালপাড়া মৃৎশিল্প বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকশিল্প। ঐতিহ্যবাহী হাড়ি, পাতিল ও কলসির পাশাপাশি বর্তমানে এখানের শিল্পীরা মাটি দিয়ে ডিনার সেট, আধুনিক ও নান্দনিক পণ্য তৈরি করে আসছে। এই পণ্যের গুণগত মান এতটাই উন্নত যে দেশের গণ্ডি পেরিয়ে এগুলো ইতালি, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন নামিদামি দেশে রপ্তানি হচ্ছে। বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া হাই স্কুলের পাশে অবস্থিত মিজান গার্ডেন। মিজান গার্ডেনে প্রবেশের জন্য কোনো ফি দরকার হয় না। গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে অন্যরকম একটি অনুভূতি কাজ করবে। সামনেই রয়েছে একটি লেক। লেকের চারপাশে একটি ইটের অকয়ে রয়েছে, আর তার চারদিকে অসংখ্য ফুল গাছ লাগানো রয়েছে। বিভিন্ন প্রজাতির ফুল ফুটে রয়েছে, যার কারণে এর দৃশ্যটা অন্যরকম মনে হচ্ছে। আর এই লেকের পাশেই রয়েছে একটি পাখির খাঁচা, যেখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। মিজান গার্ডেনের একেবারে পিছনের অংশে রয়েছে একটি লেক। লেকের ভিতরে সুন্দরভাবে একটি ঘর তৈরি করে রেখেছে। পিছনের অংশে একটি বিদেশি গরুর খামার রয়েছে। এই খামারের গরুর ভিতরে একটি গরু আমার কাছে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অনুরূপ। প্রায় 500 বছরের পুরনো এই দিঘির ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় যে বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের চন্দ্রদ্বীপ রাজবংশের শেষ শাসক ধনুক রাজা ও তার সুন্দরী স্ত্রী কমলা রানীর সাথে এই দিঘির ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। ইতিহাস থেকে জানা যায় কমলা সুন্দরী তার স্বামীর কাছে আবদার করে বসে এই অঞ্চলে একটি দিঘি কাটাবে।
সে অনুযায়ী সে সকাল থেকে সন্ধ্যা অবধি এই পথ ধরে হাঁটতে থাকে। ওই হিসাব মতে 3 দরুন 13 কানি, যা বর্তমান হিসেবে 61 কানি জমির পরিমাণ হয়েছিল। ওই জায়গার উপরে পরবর্তীতে দিঘি খনন করা হয়। কমলা রানীর নামেই এই দিঘির নামকরণ করা হয় কমলা রানীর দিঘি। ধারণা করা হয় 300 বছর পূর্বে এই এলাকায় বিশুদ্ধ পানির জন্য এই দিঘিটি খনন করা হয়েছিল। দিঘিটির দৈর্ঘ্য 200 মিটার, প্রস্থ 140 মিটার। শতাধিক বছর পূর্বে কাশিপাড়া গ্রামের বলাইকানাই নামে 2 সহোদয় ভাই ছিল, যারা প্রতিদিন ভোররাতে ওঠে নিজ গ্রামের সকল হিন্দু বাড়িতে কীর্তন করত। একদিন কানাই বলাই এই দিঘিতে গোসল করার সময় 2টো বড় গজল মাছ তাদেরকে নিয়ে দিঘির গভীরে চলে যায়। এরপর আর কোনোদিন এই 2 ভাইকে দেখা মেলেনি। তারপর থেকে এই দিঘিটির নাম হয়ে যায় বলাইকানাই দিঘি। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করে বলাইকানাই দিঘিটি একটি তীর্থস্থান। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এই দিঘিটি দেখার জন্য আসে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে মানত করে থাকে। তারা পূজা আশ্রা করার জন্য এখানে আসে, আর এখানে তারা দুধ এবং কলা ভাসিয়ে দেয়। তাছাড়া তারা পবিত্র হওয়ার জন্য এইখানে গোসল করে। লঞ্চঘাটের ডান পাশে এবং বাম পাশে 2 থেকে 2.5 কিলোমিটার এই ব্লক ফেলানো হয়েছে। এটা মূলত নদী শাসন বাঁধ। প্রতিদিন দেখা যায় যে বিভিন্ন দিক থেকে অসংখ্য পর্যটক চলে আসে এই ব্লকের এখানে। শীতের সময়ও আলাদা একটা ফিল পাওয়া যায় এবং বর্ষার সময় আলাদা একটি ফিল পাওয়া যায়। বাউফল থানার কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া বাজার থেকে মাত্র 3 কিলোমিটার উত্তর পাশে নির্মিত এই জমিদার বাড়িটির নাম কাছিপাড়া জমিদার বাড়ি, যা 1816 সালে নির্মিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটি তার প্রাচীন নির্মাণ শৈলীতে খুবই চমৎকার এবং নান্দনিক। এই জমিদার বাড়িটি বর্তমানে ধ্বংস অবশেষ দেখতে পাওয়া যায়। বাউফল থানার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে রকমাত আলী মোল্লা বাড়িতে রয়েছে এই কাঠের তৈরি দোতলা ঘর। যে ঘরগুলো 100 থেকে 150 বছর পুরনো। 3টি ঘর পাশাপাশি, পশ্চিম পাশে একটি, উত্তর পাশে একটি এবং পূর্ব প্রান্তে একটি। এটি মূলত কাঠের ঘর, আর এটির স্থায়িত্বকাল 100 থেকে 150 বছরের। ভাবা যায় এই কাঠের ঘর 100 থেকে 150 বছর এভাবে দাঁড়িয়ে রয়েছে। কাঠের ঘরও যে সুন্দর হয়ে থাকে তা এই ডিজাইনগুলো না দেখলে আসলে বোঝা যাবে না। অনেকে হয়তো এগুলো বিশ্বাস করতে পারে না যে 100 থেকে 150 বছর এই কাঠের ঘরের দাঁড়িয়ে থাকতে পারে।